ভোজনবিলাসী বাঙালিদের মাছ মাংস যতই হোক না কেন, সাথে একটু ভর্তা হলে দারুণ হয়। ভর্তা তো আমরা অনেক রকমই বানিয়ে থাকি, কিন্তু এই কাঁকরোল ভর্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই কাঁকরোল আমাদের দেশে প্রায় সারা বছরই পাওয়া যায়। চলুন এবার ভর্তাটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে একটি প্যানে খানিকটা তেল ঢেলে তাতে বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ আধা ভাজা করে ভেজে নেব। শুকনো মরিচটা যখন মচমচে হয়ে উঠবে তখন নামিয়ে নেব, এবং পেঁয়াজটা বেশি ভাজতে হবে না। যখন একটু নরম হয়ে আসবে তখনই উঠিয়ে কিছুটা পরিমাণ কালিজিরা ভেজে নেব। কালিজিরা ভাজা হয়ে গেলে তাতে আমরা সেই তেলের ভিতরেই কাঁকরোলগুলো হালকা ভেজে নেব। কাঁকরোলটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। হালকা ভেজে নিলে কাঁকরোলের ফ্লেভারটা আরও বেড়ে যাবে। এক পাশে ভাজা হয়ে গেলে তখন অন্য পাশ উল্টে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এবার আমরা শিলপাটায় বাটাবাটিতে চলে যাব। শিলপাটায় বেটে ভর্তা করলে তবেই না ভর্তার স্বাদ পাওয়া যাবে। প্রথমে আমি কালিজিরা, শুকনো মরিচ, কাঁচামরিচগুলো একটু লবণ দিয়ে সুন্দর করে বেটে নেব। যখন কালিজিরাটা খুব ভালোভাবে নিপিস করে বাটা হয়ে যাবে তখন আমি এতে সেই ভেজে রাখা কাঁকরোলগুলো এবং কাঁচা দু একটা রসুনের কোয়া এখানে বেটে নেব। তারপর খুব ভালোভাবে যখন বাটা হয়ে যাবে তখন আমরা সেই ভেজে রাখা পেঁয়াজ এবং কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল এতে দিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। এই ভর্তাটাতে যখন আমরা ভাজা পেঁয়াজ এবং সরিষার তেল দিব তারপর আর বেটে নেব না, তখন হাত দিয়ে আলতোভাবে এভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর ভাজা পেঁয়াজটা ভাত খাওয়ার সময় যখন মুখে লাগবে তখন খুব ভালো লাগবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁকরোল ভর্তা। এই কাঁকরোল ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আরও অনেক মজাদার নতুন ভর্তার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভর্তা কিংবা অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।